নমস্কার বন্ধুরা, আজ এই প্রথম আমি বড় ব্লগ বানাচ্ছি, তাও আবার একটা স্পেশাল কারণ আজ অনেক দিন পর ঘুরতে বেরোবো। মেয়ের কথায় বেই যাবো। অনেক দিন ধরেই ভাবছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু বৃষ্টি রোদ গরমের কারণে যাওয়াই হচ্ছিল না। আজকে ওয়েদারটা এতটাই সুন্দর যে আজকে কিন্তু বেরিয়েই পড়লাম হঠাৎই। দেখো, তার জন্য কিন্তু আমি মেয়ে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছি, সাথে মাও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? এমা মেয়ে কিন্তু আমার কথা কোনো রকম পাত্তাই দিল না। যাই হোক, আমরা তো বেরিয়ে পড়লাম রাস্তায় টোটো ধরার উদ্দেশ্যে। এখনও কিন্তু জানি না ঠিক কোথায় যাব। আর মা আর মেয়ে দেখো আগে আগে হাঁটছে। খুব খুশি হয়েছো মা? খুব খুশি হয়েছো? মুখটা কি? এদিকে দেখো, আমরা কিন্তু টোটো ধরে নিয়েছি, মানে টোটোর মধ্যে উঠে পড়েছি। আগে একটা টোটোকে বলেছিলাম, ভেবেছে মনে হয় আমরা এখানকার বাসিন্দা না, তার জন্য এতটা দাম বেশি বলেছে। তারপরে হাঁটতে হাঁটতে আরেকটা টোটোতে ঠিকঠাক দাম বললো, তো উঠে গেলাম। মেয়ে কিন্তু ভীষণই খুশি। আর চারিদিকে দেখো, কয়েকদিন পরে যেহেতু রাখি পূর্ণিমা, চারিদিকে রাখিতে রাখি বসেছে। আর ভীষণ জ্যাম লেগে গেছে ওই যে সামনে সাদা গাড়িটার জন্য। আর আশেপাশে কিন্তু আমার চেনা পরিচিতি অনেকের সাথে দেখা হয়েছে যেতে যেতে। দেখো মেয়ে কেমন চুপ করে বসে আছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু টোটোতে অনেকটাই চলে এসেছি, মানে আমরা প্রাচীন মায়াপুর 60 ফুট মহাপ্রভু দেখতে চলে এসেছি। এখন কিন্তু টোটো থেকে নেমে মা কিন্তু সামনে এগিয়ে গেল ওই যে টিকিট কাউন্টারে, কারণ ওখানে টিকিট কেটে তারপরেই ঢুকতে হবে। 5 জন টিকিট 10 টাকা। আমরা যেহেতু দুজন গিয়েছিলাম, তার জন্য আমাদের 20 টাকার টিকিট কাটতে হয়েছিল। তারপরে কিন্তু টিকিট দুটো আমরা এই দুজনের কাছে দেখিয়ে ভেতরের দিকে ঢুকলাম। সামনে একটা রাম রাখা ছিল, তাকেই প্রণাম করেছিল মা, আমিও। আর দেখো এই যে গুহার সামনেটা কত সুন্দর লাগছে জানো তো। এর আগে যখন ঘুরতে এসেছিলাম তখন আরও সুন্দর লাগতো, আরও অনেক কিছু ছিল, কিন্তু অনেক কিছু কমানো আছে। যাই হোক, এখানে মেয়ের সাথে একটু ফটো ভিডিও তুলে নিলাম, আর তোমাদেরও চারপাশটা দেখিয়ে নিলাম। আর মেন ওই যে আকর্ষণ মহাপ্রভু, কি সুন্দরই না লাগছে দেখতে। তারপরে মাকে একটু বললাম, তুমি একটু আমার ভিডিওটা করে দাও, কিন্তু মা তো আর পারছে না। পরে আমি নিজেই নিয়ে নিজের ভিডিও একটু সবার সাথে করে নিলাম। চলো এবার ঢোকা যাক গুহার ভেতর দিয়ে, মানে গুহার উদ্দেশ্যে। চারিদিকটা এতটা সুন্দর লাগছিল কি বলবো। আর মেয়েকে তো ছেড়ে দিয়েছি, মেয়ে কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে, খুব খুশি হয়েছে। ও তো ওর মতন ঘুরছিল। আর মেয়ের আনন্দ দেখে আমার মন তো একদমই খুশি হয়ে গেছে, কারণ মেয়েকে সেইভাবে বাড়ির থেকে বের করাই হয় না। আজকে যেহেতু সুযোগ সময় দুটোই পেয়েছি, তাই আর কি হাতছাড়া করিনি। সুন্দর! এইদিকে দেখো। আমরা কিন্তু চলে এসেছি প্রাচীন মায়াপুরে 60 ফুটের মহাপ্রভু দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চারিদিকে কৃষ্ণ নাম হচ্ছে, তার জন্য ভয়েস দিতে পারছি না, ও ভয়েস ওভার দেব ভিডিওটা করা সম্পূর্ণ হয়ে গেলে। তোমরাও আমাদের সাথে ঘুরে ঘুরে দেখো কত সুন্দর চারিদিকটা, মানে এখানে আসলাম মনটা ভালো হয়ে গেল। আমার মেয়েকে এখন ছেড়ে দিই, দেখি ও কি করে। কত সুন্দর দেখেছো তুমি? এদিকের পরিবেশটা এত সুন্দর মনোরম, তুলসী গাছ, ঝাউ গাছ, এখানে বজরংবলী, কত সুন্দর লাগছে। তোমরাও দেখো বন্ধুরা, তোমাদেরও মন ভালো হয়ে যাবে। আর ওখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। মা, এখানে রথ, গাছ, কি হয়েছে?
আনন্দ পেয়েছো? এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ একদম ফাঁকা, এর চারপাশে কিন্তু দেবতারা এক এক অবতার কি কি কোন সময় কোন অবতার রূপে হয়েছে সেগুলো কিন্তু সবই এখানে লেখা ছিল। আমি স্লো করতে পারিনি, হয়তো তাহলে পড়তে পারতে। এখানে ছিল নৃসিংহদেব আর গোপাল। গোপালটা কিন্তু একদম ফাঁকা জায়গাতেই ছিল। এই যে এখানে আমরা খুব সুন্দর দোলনা দিয়েছিলাম, ফটো তুলেছিলাম, কিন্তু এই সময় এই জায়গাটা এখন কভার করে দিয়েছে। আমার তো ভীষণই ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে? তোমরা তো দেখলে কত যাত্রীরা এসেছে ঘুরছে। যাই হোক, আমার তো ভীষণই ভালো লাগলো। আর ওই যে সামনেটা দেখলে, ওখানে কিন্তু গোপালকে একদম খোলামেলা জায়গায় রাখা ছিল, যেখানে আমরা দোল দিয়েছিলাম, তারপরে ফটো তুলেছিলাম। কিন্তু এর আগে এসে এখন কিন্তু সেটা আর পারলাম না, সব দেখি চারিদিকটা বন্ধ হয়ে আছে। আর আমার যদি ব্যাকগ্রাউন্ডে কোনো রকম ক্রাউড আওয়াজ পাও, তোমরা কিন্তু সেটাকে একটু ইগনোর করো। আর এই যে সেই 7 ফুট মুখটা মনে হচ্ছে দেখলে দেখতেই থাকি, কি না সুন্দর, কতই না ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু ঝর্ণার জল পড়ে, অনেক সুন্দর সাজানো ছিল। সেটা কিন্তু এই মুহূর্তে নেই, কেন জানি না, হয়তো বন্ধ রেখেছে। আর আমার মেয়ে এসেছিলাম, এখন পুরো সন্ধে হয়ে গেছে, এখন আর ফটো সেরকম ভালো আসবে না, কিন্তু চারিদিকে প্রচন্ড লাইট, অনেক লাইট ধরিয়ে দিয়েছে। আর এই যে 7 ফুটের মহাপ্রভু, আমি তো দর্শন করলাম, আমার সাথে সাথে তোমরাও দর্শন করো। আর আমার মেয়ে যে কি খুশি হয়েছে এখানে এসে, কি আর বলবো। চারিদিকটা এত সুন্দর মনোরম, খুব ভালো লাগছে। এখন বেরিয়ে যাব এখান থেকে, চলো। বেরোনোর পথে কিন্তু তোমরা এই রাধাকৃষ্ণ ঠাকুরটাকে দেখতে পাবে। তো মা আমি সবাই মিলে প্রণাম করে নিলাম, এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি। জানো তো, মেয়ে জুতোই খুলতে দিচ্ছিল না, জুতো যে ওর কী প্রাণের ভগবানই একমাত্র জানে। যাই হোক, বেরিয়ে পড়লাম। এরপরে এর মুখোমুখি একটা মন্দির আছে, সেখানে ঢুকবো, জন্মস্থান। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে, এটারই সেকেন্ড পার্ট নিয়ে। আরও অনেক কিছু দেখার আছে, তার জন্য চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখতে হবে। টাটা সবাইকে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।